কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের যে প্রতিনিধি দল আজকে বৈঠক করে সেখানে ছিলেন রাজীব কুমার, যিনি তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। আর রাজীব কুমারকে দেখে স্যালিউট দেন পুলিশ আধিকারিকরা। এই ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সিইসি নিয়ে সংসদে বিরোধীদের বৈঠকে তৃণমূল কংগ্রেস মন্তব্য করেছে এনাফ ইজ এনাফ। সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে, ওনার সঙ্গে আমরা 3 বার বৈঠক করেছি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে একজোট হোক বিরোধীরা। বৈঠকে এই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। সিইসি অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে সংসদে প্রস্তাব আনা হোক, বিরোধীদের বৈঠকে দাবি তুলেছে তৃণমূল। খসড়া প্রস্তুত, প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সব বিরোধী দল প্রস্তুত বলে দাবি তৃণমূল সাংসদের। ছেলে খেলা করছে নাকি কিছু সিরিয়াস ব্যাপার নিয়ে? সিইসি কে সরাতে গেলে কি করতে হয়? ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়। ইমপিচমেন্টে এটা রুলটা হচ্ছে যে সিইসি কে সরাতে গেলে একজন সুপ্রিম কোর্ট জাজকে সরানোর জন্য যে ইমপিচমেন্ট যেভাবে করতে হয়, এখানেও ইমপিচমেন্ট সেইভাবে করতে হয়। এটা ওরা করতে ওদের সেই হয়ে আছে নাকি, সংখ্যা আছে নাকি? ওরা নিজেরা যা খুশি তাই করছে, একটা ইমপিচমেন্ট নিয়ে ছেলে খেলা। তোরা বুঝতেই পারছি যে এবার ভবানীপুরের মধ্যে জায়গাতেও ওরা হেরে যাবে, সেই জন্য এসব করছে। রাজ্যের একেবারে রাজনৈতিক দলগুলো শাসক এবং বিরোধীদের সঙ্গে আজকে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে ফুল বেঞ্চ। সবশেষে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায়, কিন্তু বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার কারুর কথা শুনতে চান না, নিজেই বলেছেন। আমরা কথা বললেই বলছেন চিৎকার করবেন না। আমি চিৎকার করিনি, তারপর আমার মাইকের অডিও কমিয়ে দেওয়া হয়, এই অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন এতেই বোঝা যায় মহিলাদের সঙ্গে ওরা কেমন আচরণ করে। কি বললেন দেখব। আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি। বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সিগুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। উনি বলছেন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটিই দেখবেন, আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন, কে সিটিজেন না, ভারতীয় নাগরিক। আপনি কি, আপনাকে আইন দিয়েছে? আমার আইডেন্টিটি আছে, আমি আমার আইডেন্টিটি, তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয় আধারের আইনও, তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক, নাকি ববি হাকিম, ফিরাজ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে, সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে? আপনি তো সংবিধানের ঊর্ধ্বে উঠছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।